আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি যারা মুদাব্বির না, অনেক রোগী আছে যারা বিভিন্ন কবিরাজের কাছে হাজিরা দেখার জন্য অনেক পরিমাণে টাকা দিতে হয়, দেওয়ার পরেও সঠিক হাজিরাটা তারা পায় না। জিনের সমস্যা না থাকলেও জিনের সমস্যা বললা তাদের কাছ থেকে অনেক অনেক টাকা হাতায় আনে। ওই সকল রুগী ভাইদের জন্য আজকের আমার এই আলোচনাটা খুবই উপকারে আসবে আশা করি ইনশাল্লাহ। আমি আজকে তাদেরকে কিছু হাজিরাত শিখিয়ে দিব, যে হাজিরাতের মাধ্যমে তারা নিজেরাই বুঝতে পারবে তাদের জিন জাদুটুনা বা শারীরিক সমস্যা কিনা। এবং এই হাজিরাতে কোনো রিস্ক নেই, যে কোনো ধরনের লোক এই হাজিরা করতে পারবে। আজকে আমি এমন একটা হাজিরাত আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে শিখিয়ে দিব ইনশাল্লাহ। এবং ধারাবাহিকভাবে আমি আরও অনেক হাজিরাতের আমল দিব, যেগুলা মুদাব্বির ছাড়া সাধারণ মানুষ ওই আমলগুলা করতে পারবে রিস্ক ছাড়া। জাদুটুনা ধ্বংস করার জন্য রিস্ক ছাড়া নিজের পরিবারের এবং নিজের জাদুটুনা পরীক্ষা করার থেকে নিয়ে এবং জাদুটুনা নষ্ট করা পর্যন্ত যেগুলাতে কোনো রিস্ক নাই, ওইগুলা ইনশাল্লাহ আমি আজকে আপনাদেরকে একের পর এক ভিডিওতে আমি আপনাদেরকে ওই আলোচনাগুলো কইরা আপনাদেরকে শিখিয়ে দিব ইনশাল্লাহ। আজকে শুধু হাজিরাত নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আপনাদেরকে হাজিরাতের বিষয়টা বইলা দিই, জানাইয়া দিই। প্রথমে এক গ্লাস পানি নিতে হইব। আমরা প্রথমে এক গ্লাস পানি নিব, একটা কাচের গ্লাসে নিব, স্বচ্ছ ভালো পানি নিব। নেওয়ার পরে আগে পানিটা খায়া নিব যে পানির স্বাদটা পানির মতোই কিনা। এরপরে ওই পানিতে আমরা একটা আমল করব। আমল করার আগে শুরুতে 11 বার দুরুদ ইব্রাহিম পাঠ করে নিব। যে কোনো দুরুদ পড়া যায়, দুরুদ ইব্রাহিম পাঠ করাই ভালো। 11 বার আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করব। এরপরে 3 বার আয়াতুল কুরসি পাঠ করব। পাঠ করে 3টা দম দিব। একবার আয়াতুল কুরসি পড়ব, একটা দম দিব, 3 বার এভাবে পড়ব, 3টা দম দিব পানিতে। এরপরে সূরা ইউনুস পুরাটা একবার পড়ব এবং একটা দম দিব। দিয়া ওই গ্লাসের পানিটা আমি নিজে রুগী হইলে আমি নিজে খাইব, অথবা আমার পরিবারের লোক যদি কেউ রুগী তাহে তাদেরকে পান করাইব। কিন্তু মনে রাখার কথা হইল যে ভুলেও নিজের এবং পরিবারের লোক ছাড়া অন্য কাউকে পরীক্ষা করতে যাইবেন না, তাহলে কিন্তু আপনারা জিনের আক্রমণে পড়ে যাবেন। আর নিজে অথবা নিজের পরিবারের লোকদের করলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এরপরে আমরা গ্লাসের পানিটা খাইব। যদি দেখা যায় যে গ্লাসের যে পানিটা এই পানিটা তিতা লাগে তাহলে জিনের সমস্যা, আর যদি দেখা যায় টক লাগে তাহলে জাদুর সমস্যা। আর যদি তিতা এবং টক কোনোটাই না লাগে তাহলে বোঝা গেল যে এটা শারীরিক সমস্যা। এটা কিন্তু প্রাথমিক পরীক্ষা করা যায় জিন জাদুর সমস্যা আছে কিনা। কিন্তু জিন জাদুর সমস্যা এটা কি চালান না এটা নজর বা আশিক জিন বদ নজর কিনা, অথবা এগুলা মানুষের জাদু কিনা বা জিন্নাতের জাদু কিনা, যাবতীয় যদি জানতে চান তাহলে একজন ভালো মুদাব্বিরের কাছে জানতে হইব। আর এটা যেটা বললাম এটা হলো প্রাথমিক লেভেলের, অর্থাৎ মনে করেন যে প্রাথমিক অবস্থায় যদি কোনো মহিলা বাচ্চা কনসেপ্ট করে, তখন সে একটা 50 টাকা দেওয়া কাঠি বা একটা ইয়া নিয়ে আসলে ওইটা দিয়ে পরীক্ষা করে জানতে পারে যে তার বাচ্চা হবে। কিন্তু বাচ্চাটা কি অবস্থায় আছে, কন্ডিশন ভালো আছে কিনা, যাবতীয় জানতে হইলে বাচ্চার ওজন কত, কি বিষয়, এটা আপনার আলট্রাসোনোগ্রাফি করতে হয়, এমন অন্যান্য পরীক্ষা করতে হয়। তো তদ্রূপ ওইগুলা কিন্তু নিজে করা যায় না, ডাক্তারের কাছে যাইতে হয়, গিয়া করতে হয়। সুতরাং আমি যেটা বলছি এটা হইলো প্রাথমিক লেভেলের পরীক্ষা, এটা আপনারা করতে পারবেন। আর যদি যাবতীয় জানতে চান তাহলে একজন ভালো মুদাব্বিরের কাছে যাইতে হবে। তাহলে আপনারা পরিবারের মধ্যে এই আমলগুলো করতে পারেন, করলে জিন জাদু না শারীরিক সমস্যা এটা জানতে পারবেন প্রাথমিক অবস্থায় ইনশাল্লাহ। সামনের ভিডিওতে আরেকটা হাজিরা দিব ইনশাল্লাহ, এখন একটা দিলাম। এরপরে ধারাবাহিকভাবে আপনাদেরকে জিন জাদুটুনা নষ্ট করার রিস্ক ছাড়া আমল ইনশাল্লাহ দিব।
আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।